স্বাগতম। খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পরিবর্তন। পরিবর্তন মানে হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনের, রাজনৈতিক নয়। দেখুন, সুকুমার রায় সে একটা বিখ্যাত কথা ছিল, হজবরলতে ছিল বেড়াল হয়ে গেল রুমাল। আবার তার পুত্র সত্যজিৎ রায় হয়তো কিংবদন্তি কমার্শিয়াল আর্টিস্ট হিসাবে সারা পৃথিবীতে খ্যাতেই পেতে পারতেন। এত ভালো শিল্পী ছিলেন, ছবি আঁকতে পারতেন। তিনি হয়ে গেলেন জগৎ বিখ্যাত চিত্র পরিচালক। দুটি চিত্র, কিন্তু একটা ক্যামেরার পেছনে চলে গেলেন। যদিও ছবি আঁকার ক্ষেত্রেও তার পারদর্শিতার কোনো অভাব নেই, কিন্তু সেটা তার সেকেন্ড অর থার্ড লাভ। সৌরভ গাঙ্গুলি এত ভালো ফুটবলার ছিলেন যে মোহনবাগান ইস্টবেঙ্গল ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে পারতেন। এত ভালো ফুটবল খেলতেন, এখনো খেলতে পারেন এ বয়সেও। তিনি হয়ে গেলেন ভারতের অধিনায়ক ক্রিকেটার। সুতরাং এই যে প্রকৃতি চেঞ্জ হয়ে যায় বা একটা মানুষ পরিবর্তিত হয়ে যায়, সে আজ নয়, সে বাল্মীকির আমল থেকে আমরা শুনছি। তো আপনি আপনার বাড়ির ছেলে মেয়ে, আপনার বর্তমান অবস্থান, অর্থাৎ দারিদ্র আপনাকে চেপে ধরছে, পয়সার মুখ দেখবেন কিনা, এই যে ব্যাপারগুলো থাকে, আপনারা তো পরিবর্তন চাওয়ার জন্যই জ্যোতিষ অনুষ্ঠানে ফোন করেন। তো সেই জায়গাটা থেকে সরাসরি সজলকান্তি ভট্টাচার্য আমার পাশে বসে রয়েছেন। সজলার কাছে এই প্রশ্নটা তুলে ধরুন। আন্দ্রে রাসেল আইপিএলে খেলছে। হ্যাঁ, আন্দ্রে রাসেল, তার বিকট পেটা এসে, তো বিকট পেটা এসে, এবং সে আপনার বিখ্যাত ফুটবলার হওয়ার কথা, সেভাবেই সে একাডেমিতে যোগদান করেছিল এবং অলরেডি সিলেক্টেড হয়েছিল। পরবর্তীকালে সে হয়ে গেল বিখ্যাত ক্রিকেটার। বাল্মীকির আমল থেকে, সেই মানে প্রাগৈতিহাসিক যুগের থেকেই কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা কিন্তু চলে আসছে। অনেকে এসে বলে আমার ছেলেটা দুর্দান্ত, পরবর্তীকালে সে শান্ত হয়ে গেছে। হ্যাঁ, সে তো বটে, সে বলে। কিন্তু যখন সে আসছে, সেই প্রবলেমটা নিয়ে আসছে যে এই দুর্দান্ত ছেলেকে শান্ত কি করে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সে কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে, আমরা যদি অ্যান্টিসিডেন্ট ঘাঁটি, বাল্মীকির কথা যখন বললেন, দস্যু রত্নাকর কনভার্টেড হলো। তাকে বলা হলো, নারদ এসে বললো, তুমি যে এই যে গুন্ডামি করছো, মানুষ হত্যা করছো, হ্যাঁ, লুটপাট করছো, তা তোমার এই পাপের ফলভাগীটা কে নেবে? বলছে, কেন, আমি মাকে প্রতিপালন করছি, বাবা রয়েছেন, ওয়াইফ রয়েছেন, সবাই আমার করবেন, শেয়ার করবেন। বলছে, ঠিক আছে, ওদেরকে কাছে গিয়ে জিজ্ঞেস করে এসো তোমার এই পাপের এটা নেবে কিনা। গিয়ে জিজ্ঞেস করেছে, মাকে জিজ্ঞেস করেছে, তুমি কি নেবে? মা বলছে, কেন, তুই তো মানে ছোটবেলায় তোকে মানুষ করেছি, জন্ম দিয়েছি, এটা তো মায়ের প্রতি তোর কর্তব্য, ফিলিয়াল পিটি, সুতরাং আমি তো তোর পাপের ভাগটা নেবো না, ইট ইজ ইউর ডিউটি। পত্নীর কাছে গিয়ে একই কথা শুনলেন, তুমি আমাকে বিয়ে করেছো, সুতরাং ভরণ পোষণের দায়িত্ব তোমার, সুতরাং তোমার পাপের ভাগ আমরা নেবো কেন? ইট ইজ ইউর ডিউটি টু প্রোভাইড আস। তখন রত্নাকরের চোখ খুলল, আই ওপেনিং টু হিম, কেম ব্যাক টু দ্য মহর্ষি নারদ, বললে যে বুঝে গেছি, সুতরাং এর থেকে উপায় কী? বলে, তপস্যা করো। সুতরাং এমন তপস্যা করলো, বল্মীকে ছেয়ে গেল, হ্যাঁ, অর্থাৎ উই ঢিপিতে ছেয়ে গেল। তারপরে এসে খুঁজে পাচ্ছে না নারদ, গেল কোথায় আমার শিষ্যটা? তখন ইন্দ্রকে বললো যে তুমি বৃষ্টিপাত ঘটাও। তাও প্রচুর বল্মীকের স্তূপ আছে, যেখানে বল্মীক উই ঢিপিগুলো থাকে, প্রচুর তো থাকে। তারপর দেখা গেলো সে দস্যু রত্নাকর বেরিয়ে আসলো, তখন কনভার্টেড হয়ে গেছে বাল্মীকিতে। সুতরাং এটা হচ্ছে মেটামরফোসিস, অর্থাৎ শুঁয়োপোকা ঢুকলো গুটিতে, প্রজাপতি হয়ে বেরোলো। বাহ, চমৎকার। আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথমেই আপনাদের আমি আমার প্রণাম জানাই। আমি আমার একটু মেয়ের সম্বন্ধে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 6 অগাস্ট 1998। 6 অগাস্ট 1998। টাইম বলুন, সময়টা বিকেল 4:20 আর কলকাতা। বিকেল 4:20 কলকাতা। দেখা যাক, 4টাকে ডিসাইফার করা যাক, কোন ট্রান্সফরমেশন আছে কিনা। থার্সডেতে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। কি আসছে জিনিসটা? আচ্ছা, শুক্রমঙ্গল কম্বিনেশন, বুধ রাহু কম্বিনেশন, লগ্নে চন্দ্র, অষ্টমপতি লগ্নে চন্দ্র বসে আছে। আচ্ছা, এখানে বুধ বসে আছে নবমে। বুধ হচ্ছে ক্যালকুলেশনের কারক গ্রহ, তার মানে স্ট্যাটিস্টিক্স আর কি, স্ট্যাট ওরিয়েন্টেশন এডুকেশান। এবং সেই ক্ষেত্রে কিন্তু বুধ যেহেতু নবমে বসে আছে, নবম থেকে উচ্চশিক্ষা বিচার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু
হ্যাঁ, ক্যালকুলেশন, সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব আর কি, যেটা প্রশান্তচন্দ্র মহলমী সেই সংখ্যাতত্ত্বের স্রষ্টা। হ্যাঁ, সেই নিয়ে পড়াশোনাটা কিন্তু এর পক্ষে কিন্তু সুটেবল হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো। স্যার হ্যাঁ স্যার, আমি একটা কথা শেয়ার করছি। এই মুহূর্তে আমার গায়ে কাটা দিয়ে উঠছে স্যার। আমার মেয়ে স্ট্যাটিস্টিক্স অনার্স করে। হ্যাঁ, ক্যালকুলেশনে আসছে না? হ্যাঁ। অসাধারণ স্যার। আমি Economics আছে? প্রেডিকশন শুনি, অনেক দিনের চেষ্টায় আজকে আমি পেলাম। না ওর তার সঙ্গে কি ইকোনমিক্সটা আছে? না স্যার, ইকোনমিক্স নেই, কম্পিউটার আছে আর ম্যাথস আছে। কম্পিউটার? হ্যাঁ স্যার। ওকে কারণ ওকে। শুক্রবার লগ্নকে দেখছি। তো আপনার কথা মতো তো মিললো। হ্যাঁ, এবার হচ্ছে কি ভবিষ্যৎ আমি বলে দিই, ঝড়ের মতন এটাকে ডিসাইফার করা যাক, মানে কতগুলো স্ন্যাপশট নেওয়া যাক। লগ্নের রেসপেক্টে চতুর্থে বৃহস্পতি বসে আছে। এই বালিকা মাতৃগত প্রাণ, মানে মা আর মেয়ে দুটো যেন একদম ডোপটেইলড হয়ে গেছে আর কি, মানে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সন্তানকে মা ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, এটা তো কমন থিওরি, কিন্তু এটা যেন মানে খুব আতিশয্য আর কি, ছেড়ে থাকতে পারে না আর কি, মানে একদম ছায়া স্যার, একদম ছায়া। ছায়া আর কায়া। হ্যাঁ, লগ্নের ফোর্থে ব্যাস বৃহস্পতি, এবং ওর মায়ের যা কিছু আছে সব মেয়েকে অলরেডি দিয়ে বসে আছে আর কি, অন্তর থেকে, মানে আইনগত দিক দিয়ে দিক না দিক, অন্তর থেকে সব পেয়ে গেছে আর কি। স্যার আমার ভেতরটা কাঁপছে। আমি ভাবতে পারি না কোনো মানুষ হয়ে, মানে ভগবান নয়, মানুষ হয়ে কি করে এইভাবে বলতে পারে। এটা তো ওনার পেশা, এটা পেশা, এইভাবে এটা ওনার পেশা, এবং পেশাটাকে যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে পেশাদারিত্বটা প্রমাণ হয়। আর এটাই যদি বলতে না পেরে আগরুম বাগরুম বলতেন তাহলে আর পেশাদারিত্ব কি থাকলো আর কি। স্যার আমি এই মুহূর্তে ওনাকে মানুষ বলতে পারছি না, উনি ভগবান। ভেতর মানে আমি আমার বলার ভাষা নিয়ে আমি এখন স্পিচলেস। থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। তো যাই হোক, আমরা এইভাবে ঢুকছি আর কি। সুতরাং সেই ট্রান্সফরমেশন, শুঁয়োপোকা ঢুকলো, প্রজাপতি বেরোলো, সব জায়গায় প্রকৃতির জগতেও ট্রান্সফরমেশন হচ্ছে। সুতরাং একটা লিওনার্দো দা ভিঞ্চির একটা ঘটনা বলি। হি ইজ এ গ্রেট আর্টিস্ট ছিলেন। তা তিনি তার যৌবনে ঠিক করলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসটাকে তিনি আঁকবেন। তা উনি অনেক খোঁজাখুঁজির পরে একটা মডেল পেলেন। মডেলটা হচ্ছে একটা শিশু, এত অপূর্ব শিশু, ফুলের শিশু, দেব শিশু। তাকে তিনি মডেল করলেন যে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস, অতএব তিনি তার ছবিটাকে আঁকলেন। বহু যুগ কেটে গেছে, বহু দশক কেটে গেছে, সেই শিল্পী বৃদ্ধা হয়েছেন। এইবার তার হঠাৎ খেয়াল চাপলো যে একদিন আমি যৌবনে পৃথিবীর সুন্দরতম শিশুটিকে, সুন্দরতম ছবিটাকে এঁকেছি, এখন আমি চাই যে পৃথিবীর কুৎসিততম ছবিটাকে আঁকতে, আগলিয়েস্ট পিকচার অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমার বিচারে। তো তিনি এবার তার মডেল খোঁজার জন্য খোঁজ লাগালেন। অনেক খোঁজাখুঁজি করার পরে তিনি একটা ডানজিয়ানে গিয়ে হাজির হলেন। DUNGUN মানে হচ্ছে অন্ধকার কুঠি, চোর কুঠির, যেখানে মৃত্যু দণ্ডাজ্ঞপ্রাপ্ত আসামিদের চেন্দি বেঁধে রাখা হয়। গিয়ে দেখলেন যে একটা মানুষকে বেঁধে রাখা হয়েছে, এত কুৎসিততম দেখতে, চারিদিকে চেন্দি, সে কোনো জঘন্য অপরাধ এমন কিছু সে বাদ দেয়নি, সে করেছে। তা তিনি সিলেক্ট করলেন যে এটাই আমার জীবনের দ্য লাস্ট ফেজ অফ মাই লাইফ, দ্যাট ইজ দ্য আগলিয়েস্ট পিকচার আই উইল ড্র, সবচেয়ে কুৎসিততম ছবি। এবার তিনি ছবিটা আঁকা টাকা হয়ে গেল। পাশাপাশি দুটো ছবি, একটি সুন্দরতম যৌবনে আঁকা, আর বার্ধক্যের দ্বার প্রান্তে এসে তিনি এঁকেছেন কুৎসিততম ছবি। তাহলে মোস্ট বিউটিফুল অ্যান্ড আগলিয়েস্ট বোথ সাইড বাই সাইড। এইবার ওনার হঠাৎ খেয়াল চাপলো একটু অ্যান্টিসিডেন্টটা খুঁজি তো। আমি শুনবো, তার আগে একটু চট করে ফোন একটা নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকে শুভ নববর্ষ, হালুলদা আর প্রসূনদা। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন। 1985 4th সেপ্টেম্বর। 4th সেপ্টেম্বর 1985, সময় 6:50 PM, মালদা। মালদা। যাক, ট্রাই টু ডিসাইফার দ্য চার্ট ইন প্রপার স্টাইল। হ্যাঁ, বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ মীন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়েটাকে দেখতে খুব সুন্দর। মেয়ে মেয়ে না, ছেলে, ছেলে। ছেলেকে দেখতে সুন্দর। যাক, এখানে আমরা টার্গেট করি কাকে? আমরা মঙ্গলকে টার্গেট, কারণ বুধায়িত যোগের সঙ্গে মঙ্গল পাঞ্চ হয়ে গেছে। সুতরাং বুধায়িত যোগ এবং মঙ্গল পাঞ্চ হয়ে থাকার জন্য মঙ্গল হচ্ছে টেকনিক্যালিটিসের কারক গ্রহ। সুতরাং এটা হচ্ছে টেকনিক্যাল লাইনের চার্ট। হ্যাঁ, সোফার দ্য চার্ট বিস্পিক্স টেকনিক্যাল লাইনের চার্ট। এবং দশমপতি বৃহস্পতি একাদশে বসে আছে এবং রাহুর দৃষ্টি রয়েছে। সুতরাং সেক্ষেত্রে হয়েছে কি, চাকরিটা বাইরে হওয়ার সম্ভাবনাটা কিন্তু সমধিক আর কি।
সুতরাং এবার হচ্ছে চন্দ্রের রেসপেক্টে বৃহস্পতি যেহেতু একটু রেসিপ্রোকেট করুন তো ঠিকঠাক হচ্ছে কি ও আচ্ছা, রেসিপ্রোকেট করছি। আপনার ছেলে কি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, ও ইঞ্জিনিয়ারিং করেছে, করে MBA করেছে। আচ্ছা, উনি বললেন যে তাই। আর কলকাতার বাইরে? হ্যাঁ, হায়দ্রাবাদে চাকরি করে ও। হায়দ্রাবাদে, Yeah. একদম অ্যাবসলিউট। হ্যাঁ, এবার যে চন্দ্রের রেসপেক্টে বৃহস্পতি অষ্টমে বসে আছে, সুতরাং চাকরির ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটার জন্য উনি প্রশ্নটা করেছেন আর কি, ফোনটা করেছেন, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যেহেতু চন্দ্রের রেসপেক্টে অষ্টমে ছিল, নবমে গিয়ে অতিচারী হয়ে আবার অষ্টমে ব্যাক করবে, সেক্ষেত্রে কিন্তু মানে ধৈর্যং দেহি, ওই ধৈর্য ধারণ করতে হবে, তাহলে কিন্তু আরো একটু কিছু দিনের পরে আপনি কিন্তু কোথা থেকে কথা বলছেন? উন্নতিটা কিন্তু আসবে। আমি হায়দ্রাবাদ থেকে বলছি দাদা। আমার ছেলে ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছে, ওর কোনো আমি শুনছি এই হচ্ছে আপনি না। কি আপনার ছেলের কাছেই আছেন? হ্যাঁ, আমি ছেলের কাছেই আছি। উনি যেটা বলছেন যে এত হাইলি কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও যে রিটার্নটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু বিলম্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই হচ্ছে না। ওর জার্মানের ভিসা হয়ে গেছিল, সেটাও ওর ক্যান্সেল হয়ে গেছে। ওর বিয়েটাও হচ্ছে না, আর প্রোগ্রেসও হচ্ছে না কোনোভাবে। সেই জন্য আমি সজলদা তো সব জায়গায়, মানে হায়দ্রাবাদে আসলে আমি খুবই উপকৃত হতাম। আমি হায়দ্রাবাদের যেতেও দরকারটা কি পারছি আছে? না। ওনার হোয়াটসঅ্যাপে আপনি হরোস্কোপ ডিটেলটা পাঠান, উনি তৈরি করে পাঠিয়ে দেন। না, এই রেমিডি দিলে কি এই ওর যেমন সেন্টারে কোনো গ্রহ না, নেই। যদি প্রয়োজন হয় তাহলে রেমেডি দেবেন, রেমেডি দেবে কেন? আপনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখুন আপনার না, কাছে। দাদা যদি একটু বলতেন যে একটু কবে WhatsApp নাগাদ নাম্বারটা ওর একটুখানি আপনি ফিউচারটা হোয়াটসঅ্যাপ ভালো নাম্বারটা বলে হবে। দিন। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখুন। 9831213925। এত স্পিডে বললে হবে না। 9831213925। আপনি লিখেছেন? হ্যাঁ, লিখেছি দাদা। কবে নাগাদ ওর একটু ফিউচারটা ভালো হবে? আরে যদি সবই একটু আপনি এইটুকুর মধ্যে নেবেন কি করে? এটা তো অঙ্ক কষতে হবে। এর বাকি তো বলে দিয়েছি। আমাদের এখানে লাইভ অনুষ্ঠানে এর থেকে বেশি বলা যাবে না। ধন্যবাদ। হ্যাঁ, তারপরে আমরা আসছি কিসে? আবার আসছি সেই ট্রান্সফরমেশনে, মেটামরফোসিস। হ্যাঁ, যেটা আলোচনার আমাদের গতিপথ নির্ণয় করছে। গিরিশচন্দ্র রামকৃষ্ণদেব তাকে ট্রান্সফর্ম করলেন, করার পরে গিরিশ ঘোষ হয়ে উঠল, মানে সে মানে পরম ধার্মিক। হ্যাঁ, তার ট্রান্সফরমেশন হলো। আমরা জানি চৈতন্যদেব জগাই মাথাইকে ট্রান্সফার করলেন। হ্যাঁ, জবন হরিদাস। এইভাবে কিন্তু বিভিন্ন মহাপুরুষের আশীর্বাদে এসে কত মানুষ তার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে গেল। ও ভুলে গেলাম, লিওনার্দো দা ভিঞ্চির কথাটা বলছিলাম। এইবার দুটো আগলিয়েস্ট এবং বিউটিফুলেস্ট ছবি তো পাশাপাশি রাখা হয়েছে। এবার লিওনার্দো দা ভিঞ্চি ঠিক করলেন একটু অ্যান্টিসিডেন্টটা খুঁজে যাক, এই কুচিত লোকটা অরিজিনালি কী ছিল, কেনই কনভার্ট হলো আর কি। ইন আটার সারপ্রাইজ উনি খুঁজতে খুঁজতে পেলেন যে this ugliest person is that child whose picture is drawn at the first phase of his life. সেই শিশুটি হয়ে গেছে এই আগলিয়েস্ট লোক। কি করে হলো? কি করে হলো? এবার অ্যাস্ট্রোলজিক্যালি আসছে কি করে হলো। সত্যি তো অ্যাস্ট্রোলজিক্যাল তো, তারপরে স্ট্যাম্প তো মারতেই হবে। এর পেছনে কারণ হচ্ছে আপনার 9th হাউসটা হচ্ছে খুব ভাইটাল জায়গা। 9th হাউসে যদি ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট বসে যায়, রাহু, মঙ্গল, কেতু, স্যাটার্ন বসে যায়, তাহলে কি হচ্ছে, ইনিশিয়াল স্টেজে খুব ভালো থাকলেও পরবর্তীকালে রাহু কিন্তু ওটাকে নিয়ে চলে যাবে একদম আগলি স্টেজে। সে গুন্ডা বদমাইশ হয়ে যাচ্ছে। আমরা যেটা ওই একটা বিখ্যাত বই, ইংলিশের বই ছিল না আপনার, যে ওই আর কি মানে ইতালিয়ান মাফিয়াদের উপরে যে বইটা, যেটা গডফাদার, ওখানে দেখা যাচ্ছে যে ছোট ছেলেটা ছিল সবচেয়ে বেশি নিরীহ, সে গডফাদার হলো, গডফাদার হয়ে গেল। অন্য ছেলেগুলো ছিল মারদাঙ্গা, ওগুলো আউট হয়ে গেল। মার্লন ব্র্যান্ডোর ছবিটা দেখেছেন? মার্লন ব্র্যান্ডোর ছবিটা দেখেছি। আল পাচিনো ছেলের রোলটা করেছিল। কত শান্তশিষ্ট ছেলে, কিন্তু ট্রান্সফর্ম ইনটু দ্য গ্রেট মাফিয়া। সুতরাং সব দিক দিয়ে হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ, উই ক্যান সাইট সো মেনি এক্সাম্পলস। দ্বাদশ শতাব্দী সেন্ট ফ্রান্সিস, বিখ্যাত সন্ত, হ্যাঁ, মাদার টেরেসা যেমন সন্ত ছিলেন, তাকে বলা হতো ব্যাসনরাজ, মানে যত ভোগবিলাসের উপকরণ তার মধ্যে কিন্তু ক্রিয়া করছে। পরবর্তীকালে ট্রান্সফরমেশন, সে সন্ত উপাধি পেল এবং তার মধ্যে সেই মানে আপনার হিলারিয়াস পাওয়ার এবং গ্রেট একটা মিরাকুলাস পাওয়ার গ্রো করলো। নাহলে সন্ত উপাধি তো ওরা দেয় না। যেমন মাদার টেরেসা একটি শিশু, ক্যান্সার রোগাক্রান্ত শিশুকে ভালো করেছিলেন, তার জন্য তাকে সন্ত উপাধি দিল এবং সে সম্বন্ধে অনেক রিসার্চ ওয়ার্ক করা হয়েছিল। তো তেমনি
উই ক্যান সাইড সো মেনি এক্সাম্পলস, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ। হ্যাঁ, ভালো ছিল খারাপ হয়েছে, খারাপ ছিল ভালো হয়েছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলে একটি ছেলে, তখন তো ওল্ড হাই সেকেন্ডারি ব্যাচ, হ্যাঁ, যখন একাদশ মানে 9, 10, 11, সে সেকেন্ড হলো সমস্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, হ্যাঁ, হাই সেকেন্ডারিতে সেকেন্ড। পরবর্তীকালে তাকে দেখেছি কলকাতা মিনিবাসের কন্ট্রাক্টারি করতে। এটা আমার নিজের জীবনে দেখেছি। আমি আরেকটা ফোন নিয়ে নিই সরলা। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার, আমি পিয়ালি সেন বলছিলাম নিউ আলিপুর থেকে। স্যার, আমার হাজবেন্ডের ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাইবো। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর হচ্ছে 10th August 82, 10th August 82, রাত্রি 8:20 কলকাতা। রাত্রি 8:20 কলকাতা। 8টা না 5টা? হ্যাঁ স্যার, 8টা, হ্যাঁ। 8:20 কলকাতা। কি আসছে? মঙ্গলবার জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, স্যার। এইবার আমরা চলে যাই যে মেষ রাশি হলে আগেও একটা আমরা পিকচার পেলাম যে জার্মান যাওয়া আটকে গেছে, এই সমস্ত গল্প হয়েছে আর কি। সুতরাং এক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির এই অষ্টম স্থিতিটা কিন্তু মেষ রাশিকে কিন্তু পীড়িত করছে। এক্ষেত্রেও যেই মেষ রাশিটা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে কিন্তু সমস্যা উইল ক্রপ আপ, এবং হচ্ছে কর্মক্ষেত্রটা কিন্তু টার্মোয়েল কন্ডিশন, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে আর কি। আচ্ছা। একদম স্যার, আপনার কথা বললে না আমরা চুপ করে যাই, তখন একদম কিছু বলারই থাকে না। না কিছু বলুন। সব স্যার, আপনি যদি আমাকে একটুখানি দয়া করে বলে দেন যে ওর যে জব যে সিচুয়েশনটা লাস্ট 6 মাস ধরে চলছে, ও কিন্তু যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি একটা জব করছিল, মানে যথেষ্ট হায়ার র্যাঙ্কে, কিন্তু খুবই প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো স্যার, ও জব চেঞ্জের চেষ্টা করছে, বিভিন্ন বড় বড় ব্যাংকে আগেও সেখানেও একটু একটু চেষ্টা ঠিক করছে। আছে, স্যার, এবার এটা নাও কি come to the job- না point. ঠিক আছে, উনি তো Come to the point. বেস লাইনটা তো বলে দিয়েছেন। হ্যাঁ, এবার বাকিটা এবার বলে দিই যে যেহেতু প্ল্যানেটারি কন্ডিশনটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে জব চেঞ্জ করলে কিন্তু প্ল্যানেট কিন্তু ওটা করাবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই থিওরিটা চলে আসছে ফ্রম ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। কড়াই ভাজা হচ্ছিল, আগুনের মধ্যে ঢুকে যাবে। আরো খারাপ করবেটা কি? সুতরাং স্ট্যান্ডিং স্যার, অ্যাট আপনি দ্যাট বারণ হোয়ার করছেন? স্ট্যান্ডিং অ্যাট দ্যাট হোয়ার উই স্টুড বিফোর, সেই বিখ্যাত কথা টেনিসনে, যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাক। হ্যাঁ, তার মানে কি Last চাকরি 1 year, ছাড়া চলবে না? না, এখন 1 বছর ইন এ পেন্সিভ মুড। স্যার, আপনার কথার উপরেই ভরসা। কথা বলতে ভালো লাগে, আমি লজিক্যালি বলছি এখানে যাওয়াই মানে যাবে না। ওনাকে এখন না মুখ বুঝে সহ্য করতে বলুন। এই ফেজ প্রত্যেকের জীবনে প্রত্যেকটি কর্মক্ষেত্রেই আসে। থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। অটো সিস্টেমে যে কেটে দিল, আর তো উত্তর দেওয়ার জায়গা নেই। জায়গা নেই। তাহলে মানে আমাদের যে সাবজেক্টটা, সুতরাং 9th হাউসটা হচ্ছে এমন একটা জায়গা, ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট বসে গেলেই ইনিশিয়াল স্টেজে হয়তো খুব শাইনিং, খুব লাভেবল, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে কিন্তু প্ল্যানেট কিন্তু নিজের কোলে টেনে নিয়ে তাকে একদম ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। আবার তেমনি 9th হাউস যদি মানে ন্যাচারাল মানে বেনিফিক প্ল্যানেট বসে থাকে, বৃহস্পতি শুক্র এইগুলো বসে থাকে আর কি, 9th হাউস খুব সেন্সিটিভ জায়গা না, তাহলে হচ্ছে কি লগ্নে হয়তো রাহু বসে আছে, বা রাহুর দশা ইনিশিয়াল স্টেজে পেয়েছিল যৌবনের প্রথম ভাগে, তাকে বিপদগামী করেছিল, পরবর্তীকালে গুড সেন্স প্রিভেইলস, হ্যাঁ, তার চেতনার হয়েছে, এবং কোনো সার্থকনামা মানুষের সংস্পর্শে এসে র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, সুতরাং বৃহস্পতি তার নিজের কোলে টেনে নিয়েছে। সুতরাং চার্ট দেখতে গেলেই তার যে ট্রান্সফরমেশন, হয়তো দেখা যাচ্ছে কি এসে গার্জিয়ান এসে আমার কাছে কমপ্লেন করছে শিশুটি দারুণ অবাধ্য এবং কন্ট্রোল করা যাচ্ছে না, আমি সঙ্গে সঙ্গেই কিন্তু এই হাউসগুলোর যে এগুলো দেখে নিচ্ছি এবং ডিএপিটাকে দেখছি, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, দেখা যাচ্ছে কি 7-8 মাস বা 1 বছর পরে যে ডিএপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমি বললাম যে একটু ধৈর্য ধরুন, হ্যাঁ, প্রপার রেমেডিগুলো সব দেওয়া হলো, এবং দেখা গেলো কি যখন ডিএপিটা চেঞ্জ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, সে দুর্দান্ত শিশু কিন্তু কোমল শান্ত হয়ে গেছে। সুতরাং প্রকৃতির জগতে যেরকম জিনিসটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং আমাদের অ্যান্টিসিডেন্ট ঘেটে যে সমস্ত মূল্যবান, হ্যাঁ, জেমস অ্যান্ড জুয়েল উদাহরণগুলো, এক্সাম্পলগুলো তুলে নিয়ে আসছি, তেমনি কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে যেগুলো আমরা নিয়ত ফেস করছি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু অনিবার্য। সুতরাং সময় এবং ধৈর্যটা কিন্তু সবচেয়ে বড় দরকার আর কি। আমি লাস্ট ফোনটা নিয়ে নিচ্ছি সরলদা। এবার আমি একটু বলে নিই আমার কোথায় বসি।
ও আমি তারপরে আচ্ছা বলে দিই। হ্যাঁ, আমি সামনের রবিবার যাচ্ছি বোলপুরে আপনারা সব যোগাযোগ করে নেবেন, স্ক্রলে নাম্বার যাচ্ছে কোথায় বসি, সুতরাং সেখানে সকাল থেকে রাত পর্যন্ত থাকবো। This is the first location? হ্যাঁ, বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে বিচিত্রা, সুতরাং ওই জায়গায় সবাই এর 2 সপ্তাহ আগে গিয়েছিলাম, দের ইজ এ হিউজ আপরোডিয়াস ব্যাপার, সুতরাং হ্যাঁ বোলপুরে সামনের রবিবার যোগাযোগ করে নেবেন। আর শনিবার দিন যথারীতি বেহালাতে ম্যান্টন সুপার মার্কেট 16 নম্বর ডুব নিয়ন ওয়ার্ল্ড দুপুর 11টা থেকে 2টো। বুধবার দিন থাকছি দুপুরবেলা 28 নম্বর বিএন দাস রোড মনুরগোলা, আর বিকেলের দিকে সিথির মোড় মোমেডাঙ্গের শোরুম। সোম এবং বৃহস্পতিবার দুপুরবেলা 115D রাসবিহারী অ্যাভিনিউ ট্রাঙ্গুলার পার্কের উল্টো দিকে। আর এই যে সোমবার দিন আমি হাওড়া থেকে এখন ফিরলাম, গীতা প্যালেস কদমতলা ইউনাইটেড ব্যাংকের পাশে। আর মঙ্গলবার দিন কালকে থাকবো বালিতে বিকেল 5টা থেকে 8টা, বালিতে এলাহাবাদ ব্যাংকের বিল্ডিং ফরচুন টাওয়ার, নিমতলা, জিটি রোডের ওপরে অফিস। আর সকালের দিকে জেনারেলি সকালের দিকে বাড়িতে থাকি 18/1 চার অ্যাভিনিউ। আর বিকেলের দিকে বৃহস্পতিবার দিন আর শনিবার দিন থাকে নিজের চেম্বার, যেখানে প্রসন্দা প্রায় গিয়ে পায়ের ধুলো দেয়। রসিক মানুষ, শিক্ষিত রসিক। হ্যাঁ, সুতরাং সেই সময় যারা প্রেজেন্ট থাকে তারা খুব এক্সট্যাসিতে ভোগে আর কি, প্রসন্দাকে পেয়ে আর কি। মানে আমার পপুলারিটি ছাপিয়ে প্রসন্দার পপুলারিটি তো অনেক অনেক বেশি। না তাহলে এবার যেতাম যুগ যুগ। সেটা কবে কবে থাকছে? বৃহস্পতিবার শনিবার। বৃহস্পতিবার যাবো। ওকে, সুতরাং প্রসন্দাকে পেয়েও যাবেন, সুতরাং রথ দেখা কলা বেচা। আচ্ছা আমি লাস্ট ফোন নিয়ে নিই। আজকে বোধহয় আমাদের ফোনের ফ্লোটা একটু বেশি, প্রচন্ড বেশি। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি জামশেদপুর থেকে শ্রীমন্ত দত্ত বলছি। হ্যাঁ মিস্টার দত্ত, কার সম্বন্ধে? আমি ছেলের সম্পর্কে জানতে চাই। একটু ডেট অফ বার্থটা বলবেন। 8 সেপ্টেম্বর 1999। 8 সেপ্টেম্বর 1999। হ্যাঁ, টাইমটা হ্যাঁ। বলুন। টাইম হলো সকাল 5:15-তে। সকাল 5:15। ওখানেই জন্ম, জামশেদপুরে না না না, প্লেস হচ্ছে নলাডি, বীরভূম। ঠিক আছে। নলেজ থেকে আপনার বাড়ি নাকি? না, শ্বশুর বাড়ি। শ্বশুরবাড়ি। বুধবার দিন জন্ম, তাই তো? হ্যাঁ, বুধবার দিন জন্ম। সিংহ লগ্ন, কর্কট রাশি। আচ্ছা, কি আসছে আমরা দেখি। একটু ফাস্ট। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মঙ্গল চতুর্থে বসে আছে। চতুর্থে মঙ্গল হচ্ছে টেকনিক্যাল লাইনের কারগ্রহ, সুতরাং এটি টেকনিক্যাল লাইনে টেকনিক্যাল ছাত্র আর কি। এবং সপ্তম অষ্টম নবম দশমপতি শুক্র দ্বাদশে রাহুর সঙ্গে বসে আছে কর্মক্ষেত্র দূরে, দ্বাদশ স্থান থেকে দূরবর্তী জায়গায়, তার সঙ্গে রাহু জামশেদপুর থেকে দূরে। হ্যাঁ, জামশেদপুর থেকে দূরে। হ্যাঁ, এবার ফিনান্সিয়াল জায়গাটা কি, দ্বিতীয়পতি বুধ এখানে অ্যাফ্লিক্টেড অবস্থায় আছে, রাহু দ্বারা দৃষ্ট, সেই জন্য অর্থাভাব আসবে। ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু একটু চাপের মধ্যে থাকবে। এবং সপ্তমপতি শনি, হ্যাঁ, সেটাও নিচস্থ হয়ে বসে আছে, সুতরাং কনজুগাল লাইফটা, বিবাহ জীবনটাও কিন্তু এটা কিন্তু ঠিক অর্ডারে নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বললেন সজলদা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর চাকরিটা হবে কিন্তু মানে পিতৃস্থান থেকে দূরে। আচ্ছা। মানে ধরুন আপনি যদি চিরকাল জামশেদপুরেই থাকবেন, সেটেল করে থাকেন, তাহলে জামশেদপুরে হবে না। আবার আপনি যদি কলকাতায় চলে আসেন, তাহলে হয়তো জামশেদপুরেই হলো, এইরকম গোছের ব্যাপারটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চাকরি করতে করতে একটা ফিনান্সিয়াল চাপ আসবে ওর জীবন। আচ্ছা। ফিনান্সিয়াল চাপ ধরুন, এটা একটা কমন কথা, সবার জীবনে ফিনান্সিয়াল চাপ আসে, কিন্তু ওই ফিনান্সিয়াল চাপটা কিন্তু ওরকম না। হঠাৎ করে একটা টাকার বিগ অ্যামাউন্টের টাকার ধাক্কা খাবে। আচ্ছা। সেটা কবে খাবে জানি না, সল্লা অত ডিটেল তো বললেন না। এবং লাস্ট ব্যাপারটা হচ্ছে বিবাহের ব্যাপারে সতর্কতা নেবেন, কারণ ওখানে একটা সংকট দেখা যাচ্ছে। মোটামুটি চাকরিটা কতদিন নাগাদ হতে পারে? আরে পাস করুক আগে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কি নিয়ে পড়ছে? মেকানিক্যাল। মেকানিক্যালের জন্য তো আপনার জামশেদপুরই বেস্ট ছিল মশাই, আপনি কি দেখলেন? দূরবর্তী জায়গায় চলে যাবে, কারণ দশমপতি দ্বাদশে বসে আছে, কি যন্ত্রণা, তার সঙ্গে রাহু 5 হয়ে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। টাইমও তো মোটামুটি খেয়ে গেছে, অনেকদিন বাদে বেশ একটা জম্পেশ অনুষ্ঠান করলাম। মানে বিষয়বস্তু যদি জমজমাট থাকে, বিষয়বস্তু যদি আপনি আর পাশে যদি তুলে যদি দেন, আর পাশে যদি সজল ভরচাস থাকে, অনুষ্ঠান এমনি ভালো হবে। তাহলে দেখা হচ্ছে শনিবার দিন ঠিক সন্ধ্যে 6:30 এবং রোববার দিন 7:45 সকালবেলা। নমস্কার।